খোলা আকাশের নিচে ফুটপাতে বসে বিভিন্ন রকম শাক বিক্রি করছেন একদল নারী। খেসারি, ছোলা, বাথুয়া শাক সহ নানা জাতের শাক বিক্রি হয় এখানে। কিন্তু অবাক করা বিষয় হলো, এখান থেকে শাক কিনলে তা ধুয়ে কেটে দেয়া হয়। রাজশাহী শহরে বসেছে এমনই ব্যতিক্রমী এক শাকের হাট। বাড়িতে কাটতে পারে না, আর এখানেই পাওয়া যায় কাটাটা শাকটা। অনেকে আসে, আমরা কাট কিনি। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত শাক বেচাকেনা হয় এসব দোকানে। একসময় গোটা শাক বিক্রি হলেও অনেকেই তা কিনতে চাইতেন না কাটাকাটি না জানার কারণে। কিন্তু এখান থেকে কেটে দেওয়ার ফলে এখন আগের চেয়ে বেড়েছে শাকের বিক্রি। এই শাক ধরেন কাটা বাছা ধোয়া অনেক কষ্টের কাজ। মানে আমার কাছে যেটা মনে হয়, এখানে আমি এর আগেও নিয়েছি, মোটামুটি পরিষ্কারই পাই। তো এইটা যেভাবে আমরা নিয়ে যাই, গিয়ে খালি রান্নার প্রসেসিং শুরু করে দিলেই অনেক ভালো হয়, সমস্যা হয় না, যেহেতু আমরা এত সুবিধা পাচ্ছি। আর ধরেন এইখানে তাদেরও একটা সুবিধা, তারা মানে একটা সৎ পথে একটা উপার্জন করছে। নগরীর সিএনবি মোড়ে প্রথম দিকে মাত্র 10 কেজি শাক বিক্রি দিয়ে শুরু করলেও এখন প্রতিদিন 50 কেজি শাক বিক্রি করেন বিক্রেতা পারভিনা বেগম। ক্রেতারাও খুশি মনে এখান থেকে শাক কিনে নিয়ে যান বলে নিশ্চিত করেন তিনি। 10 কেজি 12 কেজি শাক নিয়ে আসতাম, তখন মানুষ এসে বলতো যে এত তাড়াতাড়ি শাক বিক্রি হয়ে গেল। তখন আমার দেখা দেখে সবাই সিয়ানমি মুড় ধরলো, এই সিয়ানমি মুড় আসে সবাই শাক বিক্রি করছে। আমি এখন সব চিকনকার শাক কাটছে, আর আমি আগে মোটা মোটা শাক কাটছি, তাই মানুষ লিয়ে উঠ পায়নি। সব দিনে এক হয় না, হয় কোন দিন কমাল বেশি এরকম। পানিতে ধুয়ে মিহি করে কাটা এসব শাক মুহূর্তেই বিক্রি হয়ে যায়। ক্রেতারাও সন্তুষ্ট এখান থেকে শাক কিনতে পেরে। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা সিএনবি মোড়ের ফুটপাতে বসা এ ব্যতিক্রমী শাকের হাটে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শাকপ্রেমীরা। আগে আমরা গোটা শাক বেচতাম, তো মানুষ নিতে চাইতো না, সব বলতো যে আমরা কাটতে পারি না, কে কাটে দেবে। তখন আমরা কাটা জানতাম, বাড়িতে কাটে কেটে খাইতাম। তখন আমরাই কেটে দেবো, আমরা কাটতে পারি। যারা গোটা নিত তারা গোটা নিয়ে যেত, আর যারা কাটা দিত তারা আমাদের কাছ থেকে কিনে আমাদেরকেই কাটতে দিয়ে যেত। এখানে শাক বিক্রি করে সারা বছরের জন্য পর্যাপ্ত উপার্জন হয় বিক্রেতাদের। বিপদের সময়ে সে অর্থেই তাদের জীবন নির্বাহ হয় ভালোভাবে। এটা বিক্রি করে গোটা বছর 3টা মাস খায়া দায়া যে টাকা থাকবে, অন্য বাকি মাসগুলা খাওয়া যাবে। সুখ যখন আসে সবাই চোখে দেখে, দুঃখ যখন আসে সবাই নিন্দা করে।